বন্ধুরা দেখো, তোমাদের সামনে রয়েছে ভেজে রাখা পটল। এবং তোমাদের আমি একটা জিনিস দেখিয়ে দিই। এই পটলগুলোর দেখো আমি ভেতর থেকে সমস্ত বীজই বার করে নিয়েছি এবং একটা করে লম্বা চিরা দিয়ে দিয়েছি এবং গাঁটা শুধু কেচে দিয়েছি। এভাবে আমি পটলে সবকটা বীজই বার করে নিয়ে আমি ভালো করে এগুলোকে লবণ মেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি এগুলো ভেজে তুলে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা সবকটা বীজ রয়েছে। এবারে আমি তোমাদের নেক্সট স্টেপ দেখাবো কিভাবে আমি এই বীজটায় কাজে লাগিয়ে কিভাবে আমি এই পটলের দোরমার পুর বানিয়ে নিই। বন্ধুরা দেখো, আমি এখানে দুটো আলু টুকরো করে কেটে ধুয়ে আমি আলুগুলো মাইক্রোওয়েভে সেদ্ধ করে নিয়েছি। আমি তোমাদের এরপরে দেখিয়ে দেব কিভাবে আমি মাইক্রোওয়েভে আলু সেদ্ধ করি। তাহলে আলুগুলো একটু ঠান্ডা হোক, তারপরে আমি এগুলো তোমাদের ম্যাশ করে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, আমি সবকটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখো, আমি একটা কাঁটার সাহায্যে আমি এভাবে এগুলোকে ওপর থেকে প্রেস করে ভেঙে এগুলোকে একটু আধ ভাঙা করে নিচ্ছি। কেন কি এটা মিক্সিতেই চলবে, তাই জন্য আমার হাতে আর এটা ম্যাশ করার দরকার পড়বে না। এবারে আমি এই আলুর মধ্যেই প্রয়োজন মতো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং এতটা নুন দিয়ে দিলাম। এবারে সব কিছু আমি সুন্দরভাবে মিক্সির জারে দিয়ে আমি এটা হালকা করে গ্রাইন্ড করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হিং। দিয়ে দিলাম। এবার চলো এগুলোকে এই পটলের যে বীজটা বেরিয়েছে এই দুটো আমি একসঙ্গে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ডার জারে দিয়ে দিয়েছি পটলের বীজ কটা। এবারে এই ভেঙে রাখা আলুর টুকরোগুলো এর সঙ্গে মিশিয়ে দেব। চলো বন্ধুরা, এবারে এটা আমি মিক্সিতে পিষে নিয়ে তোমাদের সামনে আবার আমি চলে আসছি। বন্ধুরা, দুটো কাঁচা লঙ্কাও আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি আলু এবং পটলের বীজ কটা মশলা সহ পিষে নিয়ে চলে এসেছি। এবারে এটা রান্না করবার পালা। বন্ধুরা, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হোক। দিয়ে দিলাম সামান্য একটু জিরে। এবারে বন্ধুরা, আমি ওই আলুর পুরটা সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। পুরটা ভাজা চলছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এই আধ চামচ মতন ভেজে গুঁড়ো করে রাখা ধনে, জিরে এবং শুকনো লঙ্কার এই ভাজা মশলাটা। বন্ধুরা, পুরটা আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে পুরটা ঠান্ডা হলে তারপরে আমি আবার তোমাদের সামনে ফিরে আসব। বন্ধুরা দেখো, আলুর পুরটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এগুলো এই ভাজা পটলগুলোর মধ্যে ধীরে ধীরে ভরে নেব। বন্ধুরা দেখো, আমি একটা পটলের মধ্যে পুরটা ভরে নিয়েছি। এবারে আমি এটা সুন্দরভাবে বন্ধ করে দেব।
বন্ধুরা দেখো, আমার সবকটা পটলে পুরটা সুন্দরভাবে ভরা হয়ে গেছে। আমি একটু বেশি বেশি করেই ভরি, কারণ কি এতে বেরোবার কোনো ভয় থাকে না। আর এখানে দেখো, আমি আমার মশলাটাও করে নিচ্ছি। এতে আমি দিয়েছি 2টো টমেটো। টমেটোটা বেটে দিয়েছি মশলার সঙ্গে, হলুদ, লঙ্কা, ধনে, লবণ এবং একটু হিং, ফোড়নে দিয়েছি জিরে। তাহলে চলো মশলাটা হয়ে যাক, তারপরে ঝোলটা করে এই কটা পটল আমি ভরা পটল আমি ঝোলে দিয়ে দেব। আমি একটু জল গরম হতে দিয়েছি, যেটা আমার এই মশলার মধ্যে চলবে। গরম জলটা আমি এই মশলাওয়ালা ঝোলে দিয়ে দিলাম, মশলাওয়ালা কড়াইতে দিয়ে দিলাম। এটা আমার ঝোল তৈরি হয়ে গেল। এবারে ঝোলটা ভালো মতন ফুটে উঠুক। দেখো বন্ধুরা, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে। এই পর্যায়ে আর একটু 1 মিনিট আরও ফুটে উঠুক, তারপরে আমি এই পুর ভরা পটল কটা এক এক করে ঝোলে ছেড়ে দেব। বন্ধুরা দেখো, সবকটা পটল আমি সুন্দরভাবে ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং এগুলো পটলের ভেতর থেকে পুরগুলো বেরোবার কোনোই সম্ভাবনা নেই। এবারে এগুলো আর 1-2 মিনিট মতন একটু ঝোলে ফুটে উঠুক, কেন কি ভাজা পটল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর ভেতরের মশলাটাও রান্না করা। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার পটলের দোরমা কটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি প্লেটিং করে তোমাদের সামনে চলে এলাম। তাহলে বন্ধুরা, তোমাদের কার কেমন লাগলো তোমরা একটু আমায় কমেন্টসে জানিও। তাহলে আজ আমি এখানেই আমার আজকের ভিডিওটা শেষ করলাম।